This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপার বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি, বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কাও, যার ফলে ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হচ্ছে বিএসএফ জওয়ানদের সংখ্যা, স্থল ও জল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সোমবারই বৈঠক করেছেন বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। পেট্রাপোল স্থলবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সিল করা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সব সীমান্ত। এই মুহূর্তে দুই সীমান্তের কি অবস্থা জানবো। আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, রূপক ঘোষ এবং রূপক সরকার। রূপক ঘোষের কাছে আমি শুরুতেই আসবো। রূপক, এই মুহূর্তে সীমান্ত লাগোয়া যে এলাকায় তুমি দাঁড়িয়ে রয়েছো, নিরাপত্তা সিচুয়েশন কতটা জোরদার বলে মনে হচ্ছে দেখে? দেখো, এলাকায় কিন্তু বলতে গেলে স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে আমরা উত্তর দিনাজপুরে হেমদাবাদের মালন বর্ডার এলাকায় রয়েছি। এখানকার বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু টেনশনে রয়েছেন, কারণ ওপার বাংলা জ্বলছে। শুধু তাই নয়, তার যাদের বর্ডারের কাঁটাতারের ওপারে যাদের জমি রয়েছে, তারাও কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন যে এই বর্ষার মরশুমে তাদের জমি দেখভাল না করতে পারলে কিন্তু সমস্যা হবে। এই মুহূর্তে এই স্থানীয় বাসিন্দা মালনের, যিনি একজন বয়স্ক নাগরিক, তিনি রয়েছেন। তিনি কি বলছেন শুনবো। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা কি আবার কোনোভাবে মনে হয় যে 71 রিপিট হচ্ছে? 71-এ যখন যেরকম হয়েছিল আমাদের মনে হচ্ছে যে সেরকমই হতে পারে। কি হচ্ছে সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে আমরা বর্ডারের কাছাকাছি আছি, আমাদের জায়গা জমি ওইদিকে আছে, আমরা ওইদিকে আর যেতে পারছি না। বিএসএফ কি কড়াকড়ি করেছে? বিএসএফ খুব কড়া করে দিয়েছে, বিএসএফ আর যাইতে দিচ্ছে না। মানে আপনাদের কি বর্ডারের উপরে জমি আছে? আমাদের উপরে জমি আছে, জমি দেখতে যেতে পারিনি। কবে থেকে? কালকে থেকে? কালকে থেকে যেতে পারিনি। এখন তো সমস্যা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে, এখন যেতেও দিচ্ছে না। এমনি স্বাভাবিক জনজীবন ঠিক আছে এদিকে ঠিক আছে আমাদের এখন বর্তমান, কিন্তু টেনশনে ভুগছি আমরা। 71-এর মতো আবার হয়ে যেতে পারে, এইটাই আমাদের টেনশন। কি হতে পারে? আবার লোক ওই দিক থেকে ভেঙে চলে আসতে পারে। দেখো দীপ, সাধারণ মানুষ, তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু একটা এই আশঙ্কার কথা গতকাল থেকেই বহুবার উঠছে। শাসক বিরোধী রাজনৈতিক অনেক নেতারা বারবার এই কথাটা বলছেন যে হতে পারে আগামী দিনে অনুপ্রবেশের সমস্যা আরও বাড়তে পারে, শরণার্থীর সমস্যা অনেক বাড়তে পারে, কারণ বাংলাদেশ থেকে বহু মানুষ, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা বহু সংখ্যায় ভারতবর্ষে এসে আশ্রয় চাইতে পারেন। তোমার নিশ্চয়ই মনে থাকবে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে যদি কোনো শরণার্থী বাংলায় এসে আশ্রয় চায় তাহলে কিন্তু বাংলা তাদের ফিরিয়ে দেবে না। যদিও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে যা সিদ্ধান্ত নেওয়ার দেশের যারা প্রধানমন্ত্রী দপ্তর তারাই নেবেন। একদমই তাই। অন্যদিকে বাংলাদেশে এই যে অশান্তির পরিবেশ, কার্যত সেখানে সীমান্ত বাণিজ্য স্তব্ধ হয়ে গিয়েছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। সকাল থেকেই থমথমে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত। গতকাল থেকে সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গিয়েছে আমদানি এবং রফতানি, বন্ধ দোকানপাট, বন্ধ সীমান্ত পেরিয়ে যাতায়াত। হিলি সহ বাংলাদেশের সমস্ত সীমান্তে হাই অ্যালার্ট জারি। হিলি সীমান্তে মোতায়েন পুলিশের কমব্যাট ফোর্স। দক্ষিণ দিনাজপুরেই এখনই 70 কিলোমিটার সীমান্ত খোলা রয়েছে। আমার সহকর্মী রূপক সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রূপকের কাছ থেকে জানতে চাইবো যে রূপক, বাস্তবিক সেই ছবিটা তুমি সেখানে রয়েছে, কি নজরে আসছে, কি দেখছো? দেখো শুভজিৎ, গতকালের পর কিন্তু আজও এই হিলি স্থলবন্দর কিন্তু থমথমে রয়েছে। গতকাল আমি একটু ছবিটা দেখাতে বলবো, ঠিক ওপারে যে বাংলাদেশের হিলি রয়েছে সেখানেই কিন্তু শেখ মুজিবুরের যে ছবি রয়েছে, রেল লাইন পার করে তা কিন্তু ভাঙচুর করা হয়। গোটা এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতা রয়েছে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পানামা যে বন্দর রয়েছে যেখানে লরি থাকে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর কিন্তু গতকাল বিকেল 3টের পর থেকে দেশের মধ্যে কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে হয়তো খুলবে, যে দক্ষিণ দিনাজপুর স্থলবন্দর সেটা খুলবে এমনটাই আশা করে কিন্তু সকাল থেকেই প্রচুর বাংলাদেশি নাগরিক যারা ভারতে এসেছিল বিভিন্ন কাজে, তারা আজ হিলি স্থলবন্দরে এসে পৌঁছেছে। তারা যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত হিলি স্থলবন্দর খোলেনি। এদিকে এই এলাকায় যখন উত্তেজনা রয়েছে, কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর, যারা আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছে ইতিমধ্যে হিলি এলাকায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই হিলি এলাকায় যেসব বাংলাদেশি যারা রয়েছে, কি অবস্থায় রয়েছে, তারা কি কতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তারা কিন্তু কথা বলার চেষ্টা করবো। আপনারা ভারতে এসেছিলেন, কি অবস্থা এখন, কতটা উৎকণ্ঠায় রয়েছে? ভারতে এসেছিলেন, কি অবস্থা এখন, কতটা উৎকণ্ঠায় রয়েছে? এখন আমাদের উৎকণ্ঠা হলো দেশে ফেরার। এখন কি পরিস্থিতি, কি শুনেছেন বাংলাদেশে কি পরিস্থিতি? বাংলাদেশের পরিস্থিতি একটু খারাপ, যেহেতু দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, সেখানে তো একটু সহিংসতা হবেই। এখন কি চাইছেন? এখন আমরা যেটা চাইছি, আমরা যেহেতু সেনাবাহিনীর হাতে এখন দেশ,
আমরা চাবো যেন সেনাবাহিনী খুব দ্রুত আমাদের দেশটাকে। ধন্যবাদ রূপক। কথা বলছিলাম সহকর্মী রূপকের সঙ্গে। হিলি বর্ডার তো সমস্ত রকম এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে। এবার আমরা বাংলাদেশে আমাদের ওপারের সিএনএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওরা বলছে এই মুহূর্তে কিছু বলতে পারছে না, আরও 2-3 ঘন্টার সময় চেয়েছে। যদি এক্সপোর্ট হয় তাহলে হতে পারে, না হলে বন্ধ হয়ে যাবে বর্ডারটা। আমরা তো শুনতে পাচ্ছি যে ওখানে সব কিছুই খুলে দিচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা বা অফিস, সরকারি কোনো অফিস আছে সব খুলে দিচ্ছে। আশা করা যাচ্ছে সব স্বাভাবিক হয়ে যাবে। কি মনে করছে এখন আশা করি খোলার তো কথা, তো কি যে করে তার মন্তব্য করতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের তো একটা ইন্টেলিজেন্সের ব্যর্থতা হয়েছে, ভারত সরকারেরও মনে হয় একটা ইন্টেলিজেন্সের ব্যর্থতা হয়েছে। এখানে যে পৌঁছবে জিনিসটা ভারত সরকারও সেটা হয়তো অনুমান করতে পারেননি। যেহেতু আমি ওই দেশে জন্মেছি, আমার একটা যে কোনো রকমের হোক টান আছে, আমি চাই সেখানে শান্তি ফিরে আসুক এবং সমস্ত সম্প্রদায় যাতে ভালোভাবে থাকতে পারে সেই রকম একটা সরকার হবে, আস্তে আস্তে শান্তি ফিরে আসুক। মানে যারা মারা গেছেন তারা ছাত্র হোক, আমরা জানি ছাত্রদের অনেক সংখ্যায় তারা মারা গেছেন তাদের এই আন্দোলন করার মধ্যে দিয়ে। আবার কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ কর্মীরাও মারা গেছেন বা সরকারি কর্মীরা মারা গেছেন। সব মিলিয়ে এই যে সহিংসতা, এই যে পুরো যে যাকে বলবো যে এই ভায়োলেন্স যেটা চলেছে, সেটা আশা করব যে তারা সেটা থামবে।